এই যে এখানে হলো ইউনিভার্সিটি অফ জেন, ইউনিভার্সিটি অফ জেনা, যাই হোক। তো এটার হলো অ্যাপ্লিকেশন পোর্টাল হলো এই যে এটা আমার এখানে সেভ করা ছিল। এই অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকে যে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর কি। তো আমার রেজিস্ট্রেশন করা ছিল, আর আসার পরে প্রথমে জার্মান ভাষা থাকবে, দেন এখানে ইএনএ ক্লিক করলেই ইংলিশ চলে আসবে। তো এই যে অ্যাপ্লিকেন্টস, আচ্ছা, যেহেতু আমাদের প্রোগ্রামের নাম জানা আছে এই জন্য স্টুডেন্টসদের জন্য, আর অ্যাপ্লিকেন্টস এটা আমাদের তো আর জানার দরকার নেই প্রোগ্রামের নাম কি, কোনটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নাও, কিন্তু যাইতে হলে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমি আগে লগ ইন করি। তো এটা আমার ছিল আগে থেকে অ্যাপ্লিকেশন ইন প্রিপারেশনে। তো মলিকুলার মেডিসিন আর মাইক্রোবায়োলজি। তো নতুন করে কোনো একটাতে মলিকুলার লাইফ সায়েন্সের জন্য নতুন করে করি একটা। আচ্ছা, এখানে যেমন এটা ছিল, আচ্ছা এটা তো আমি করি না, এটা সামারের ছিল। এখানে উইন্টারের, এখন আমার কি করতে হবে, এখানে আগে আমার উইন্টার সিলেক্ট করে নিই, উইন্টার। দেন আমি অ্যাড এ রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে আমি ডিগ্রি সিলেক্ট করব। ডিগ্রিতে মাস্টার্স অফ সায়েন্স, দেন সাবজেক্ট আমার মলিকুলার লাইফ সায়েন্স যেটা আছে ওটাতে করি, মলিকুলার লাইফ সায়েন্স। এখন নো মেজর ফিল্ড অফ, এটা দরকার নেই, এখানে মলিকুলার এটা উইথ সাবজেক্ট রিলেটেড সেমিস্টার, এটা আমরা হলো যেহেতু শুরু করবো আর কি, সেজন্য প্রথম হবে আর কি, ফার্স্ট সাবজেক্ট রিলেটেড সেমিস্টার। আর যারা আর কি ওখানে গিয়ে চেঞ্জ করে যেমন তখন সেকেন্ড সাবজেক্ট রিলেটেড সেমিস্টার। আর এখানে লোকাল অ্যাডমিশন রেস্ট্রিকশন, মানে ম্যানুয়ালি এটা ইভালুয়েশন করবে, যেমন ওটা ওদের বোর্ড বসার পরে সাবজেক্ট স্পেসিফিক সব ক্রেডিটগুলো মিলিয়ে দেখবে, যেটা আর কি আমাদের ট্রান্সক্রিপ্ট আর কি মিলাবে যে ক্রেডিট পূর্ণ আছে কিনা। যাওয়ার পরে এখানে এখানে আছে সিলেক্ট ইন্ট্রান্স কোয়ালিফিকেশন। এখানে ইন্ট্রান্স বলতে বোঝায় ইন্টারমিডিয়েটের আর কি। তো ইন্টারমিডিয়েটের যে রেজাল্টটা এখানে যেহেতু আমার আগে থেকেই করা ছিল, আর এখানে মেনলি এই পোর্টাল সাইটটা যখন আসবে তখন এখানে এই ইন্টারমিডিয়েটের রেজাল্টটা দিতে হবে। এখন সব পোর্টালে আর কি সেম না, যদি কোনো পোর্টালে থাকে যে জার্মান গ্রেডে, তখন এটা জার্মানে কনভার্ট করে বিপিডিতে কনভার্ট করে যেটা আসবে সেটা করতে হবে। আচ্ছা, দেন কন্টিনিউ। এটা যাওয়ার পরে এখন এখানে প্রুফ অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন। এখন এন্ট্রান্স কোয়ালিফিকেশন বলতে এটা হলো ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেটটা, এটা দিতে হবে। দেন কন্টিনিউ, এখানে দেওয়া আছে আর কি। ওকে, তো এখন আছে কি এটা প্রুফ অফ প্রিভিয়াস পিরিয়ড অফ স্টাডি ইন হায়ার এডুকেশন। এখন হায়ার এডুকেশন বলতে এখানে বিএসসির কথা বলা হয়েছে। তো বিএসসি আমাদের কবে থেকে শুরু হয়েছিল, কবে থেকে শেষ হয়েছে, এটা আমার দেওয়া আছে এখানে। ওকে, প্রোগ্রাম লেভেল, এখানে কনজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি আর কি। দেন এখানে বলা আছে কি প্লিজ ইন্টার দ্য কারেন্ট অর ফাইনাল নিউমেরিক্যাল এভারেজ গ্রেড অফ ইউর হায়ার এডুকেশন ডিগ্রি ইন ফলোয়িং ফিল্ড। সো ডট হোয়েন এন্টারিং ডিজিট। তো যেমন আমার রেজাল্ট আর কি এখানে ইনপুট দেওয়া আছে, আর বাকিটা আছে হলো গোপালগঞ্জের ভার্সিটির সব ডিটেলস। দেন তারপর আছে দ্য ডকুমেন্ট মাস্ট কন্টেন ইউর কারেন্ট ওভারঅল এভারেজ গ্রেড
CGPA overall percentage, overall mark, grant, total of mark. If your overview of grant does not contain a current average grade, please ask your examination office to issue a corresponding certificate. মানে এটা আর কি যাদের পাবলিশড হয় নাই তাদের ক্ষেত্রে, যেহেতু আমাদের পাবলিশড হয়ে গেছে, তো আমাদের রেজাল্ট এখন যেটা আছে ওইটা দিতে হবে, মানে সার্টিফিকেটগুলো, ট্রান্সক্রিপ্টটা, বিএসসি ট্রান্সক্রিপ্ট, দেন গ্রেডিং সিস্টেমটা কি আর কি, আমাদের কত পাস কত সর্বোচ্চ, এটা কারণ ওরা পরবর্তীতে ইভ্যালুয়েট করবে, তো এই জন্য। আর এখানে সার্টিফিকেটটা আর কি সব করা আছে, দেন কন্টিনিউ। ওকে, additional data application number, Masters of Science, Molecular Life Science, subject related semester, student status query, are you currently enrolled at the University of Jena? No, এটা যেহেতু নাই, ইয়েস হইলে আইডি লাগতো, যেহেতু নাই তো নাই, মানে নাই। দেন প্রুফ অফ প্রফিসিয়েন্সি ইন এডিশনাল ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এখানে এটা আসলে অপশনাল রাখছে, এখানে ওদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওইভাবে দেওয়া নাই, তো এখানে আমাদের ইমো এটা আপলোড করে দিলেই হচ্ছে আপাতত। এখন তো এই ক্ষেত্রে এমওআইটা ইমোটা দিয়ে দিলাম, আইএলটিএস থাকলে দেওয়া যাবে, সমস্যা নাই, আর ইমো দিলেও হবে, আর না দিলে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করা যাবে। এখানে সিভি দিতে হবে, আর টেবুলার ফর্ম বলতে বোঝাচ্ছে আসলে ওই সিকোয়েন্স অনুযায়ী সাজানো, যেটা আর কি টেবিল ফরম্যাটের আকারে যেগুলো থাকে না, যে সিভিটা আর কি, ওই ইউরোপাসের এই ওখানে আছে যেটা টেবিল ফরম্যাটে। আচ্ছা, প্লিজ আপলোড এ পিডিএফ ফাইল অফ ইউর মোটিভেশন লেটার, এখন এখানে একটা মোটিভেশন লেটার দিতে হবে, তো মোটিভেশন লেটার আমি একটা দিলাম, আমার এটার করা নাই, যাই হোক একটা দিলাম। এখন একটা মোটিভেশন লেটার আপলোড দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখানে আছে কি অ্যাডিশনাল ডাটা, here you can submit additional document that you consider to be important for your application. This could include proof of relevant professional practical experience, recommendation letter, internship reference। এখানে রিকমেন্ডেশন, তারপর আমাদের যেমন টিআইসি ছিল বা সিএসসিটাও দেওয়া যায়, সিএসসি তো আলাদা সার্টিফিকেট যেহেতু নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তো এটা কন্টিনিউ করে অ্যাড অ্যাডিশনাল ডকুমেন্টে গিয়ে এখানে আপ টু 10টা দেওয়া যাবে। তো এখানে দিলাম এটা, দেন সিএসসিটা দিলাম, 12 যেগুলো ইচ্ছা দেওয়া যায়, সার্টিফিকেট টিআইসি যেমন টিআইসি একটা অ্যাড করে দিলাম এখানে, দেন কন্টিনিউ। বাকি আরও যা আছে এখানে সবগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন এটা আর কি অ্যাপ্লিকেশন ডান, ঠিক আছে। এখন এর টাইম আছে হলো 31শে মে পর্যন্ত। তো এখন এটা স্ট্যাটাস অফ দ্য সাবজেক্ট অ্যাপ্লাইড ফর ইন প্রিপারেশন বলতে কি বোঝা আছে, অ্যাপ্লিকেশন এটা আর কি, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি হিসাবে আছে, ইন প্রিপারেশনে আছে। যাই হোক, এখন এই হলো আমার ডকুমেন্টগুলো, যেগুলা এই যে হায়ার এডুকেশন এন্ট্রান্স কোয়ালিফিকেশনে বা এন্ট্রান্স কোয়ালিফিকেশন চাইলে এটা দিতে হবে, যেমন হায়ার এডুকেশন এন্ট্রান্স কোয়ালিফিকেশন ফ্রম আউটসাইড জার্মানি, ঠিক আছে,
বা যেটা থাকবে আর কি, যেটা আউটসাইড জার্মানি বোঝায়। আর অনেকটা একটা অপশন থাকে যেটা হলো আউটসাইড জার্মানি, কিন্তু জার্মান ইউনিভার্সিটি আউটসাইড অফ জার্মানি, সেটা না, আমাদের হলো টোটালি তো জার্মানির সাথে কোনো লিঙ্ক নাই আগে থেকেই, তো সেক্ষেত্রে টোটালি আউটসাইড অফ জার্মানি। আর ডেটটা দিতে হবে ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট পাবলিশড, মানে সার্টিফিকেটের বা মার্কশিটে যে ডেটটা আছে ওই ডেটটা দিতে হবে, আর রিভাইজ গেট। ওকে, দেন ওই যে কী কী আমি আপলোড দিচ্ছি এগুলো সব আছে, পরবর্তীতে যখন সাবমিট করবে, এটা যদি পরবর্তীতে এখানে আই হ্যাভ কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ কারেক্ট, তখন সাবমিট বাটনটা ওপেন হয়ে যাবে, সাবমিট বাটনটা ওপেন হয়ে গেলে সাবমিট করলে হয়ে গেল। এই হলো অ্যাপ্লিকেশন টোটাল প্রসিডিওর। আর এখানে যেমন চাইলে ওই আগেরটাই আমাদের এই যে বিএমপির কারিকুলাম যেটা ছিল, আমি এটা ঠিক করা আছে আমার, তো যেমন এখানে টোটাল ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্স, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এই যে আমাদের যেমন ক্রেডিট আওয়ার হিসাব হয়, আমাদের ক্রেডিট আওয়ার আর ক্রেডিট পয়েন্টের ওই জায়গাতে ক্রেডিট আওয়ার আর কি, যদি কোথাও চাই সেটা ক্রেডিট আওয়ার দিতে হবে। আমাদের 160 ক্রেডিট, ওদের 180 ইসিটিএস সমান মেইনলি। তো এখানে আসলে আমাদের টিচাররা যেমন বলে যে এক ক্রেডিট সমান 1.5 ইসিটিএস, মানে 1.5 ইসিটিএস, এটা আসলে ভুলভাল কথাবার্তা। জার্মানির ক্ষেত্রে এটা চলে না, এখন অন্য জায়গার ক্ষেত্রে কি আমার জানা নাই। তো আর দ্বিতীয়ত প্রতিটা কোর্সের জন্য সাবজেক্ট স্পেসিফিকভাবে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তো সেটাই আর কি ফুলফিল করাটাই মূল বিষয়। আর এটা ওরা এটাই ভ্যালুয়েট করে, এখন যার বর্ডার লাইনে থাকে তারা প্রথমেই বাদ দেয়, যাদের পরবর্তীতে ধাপে যাইতে পারে পরবর্তীতে প্রসেসে সে আগায় আর কি। আর মিসিং ডকুমেন্ট থাকলে পরে ওইটা আর কি পোর্টালে এখানে এক্সক্লুড দেখাবে যে এই ডকুমেন্ট নাই, পরবর্তী আপলোড যদি টাইম থাকে আপলোড দিলে তো নেক্সট সাবমিট করা যাবে। আর সেক্ষেত্রে অপশনটা হলো যেমন আমি যদি এখন এটা তো ওভারভিউ দিই, তার মানে টোটাল আগেরগুলো যেমন ছিল তেমন চলে আসছে। তো এই যে মলিকুলার মেডিসিন, মাইক্রোবায়োলজি আর মলিকুলার লাইফ সায়েন্স, এখন এটা কি করতে পারবো আমি, এডিট অ্যাপ্লিকেশন, আমি যদি সাবমিট এখনো করে নাই, আমি সাবমিট করলে করে দিলাম। আর অথবা আমার যদি মনে হয় আমরা কিছু এডিট করবো, তাহলে সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে আবার সেটা আস্তে ধীরে এডিট করা যাবে। এই যে আবার প্রথম থেকে শুরু হলো, দেন আস্তে আস্তে যেখানে চেঞ্জ হয়েছে বা যেটা সেটা এডিট করলে এডিট করা যাবে। তো এই হলে টোটাল প্রসিজার, আর এর মধ্যে আর কোনো কিছু নাই।